আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। গুরুত্বপূর্ণ একটি তথ্য জানানোর জন্য আজকে হাজির হয়েছি। সেটি হচ্ছে গ্রামীণ ফোনের সিম যারা ব্যবহার করেন তাদের জন্য একটি দুঃখজনক ঘটনা। অর্থাৎ যে আপনারা যারা গ্রামীণ ফোনের সিম ব্যবহার করেন তারা যারা দীর্ঘদিন যাবৎ বন্ধ করে রেখেছেন তাদের সিমটা তারা গ্রামীণ ফোন বলছেন বন্ধ করে দেবে। তারা ওই সিমটা তারা সরাসরি বন্ধ করে দেবে, এটা আর ব্যবহার করা যাবে না। অর্থাৎ গ্রামীণ ফোন গত কয়েকদিন আগে একটি নোটিশের মধ্যে তারা জানিয়ে দিয়েছেন, এটা বিভিন্ন পত্রপত্রিকাও তারা নোটিশটি দিয়েছেন এবং তারাও তাদের যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে সেখানেও তারা এটি বিশেষভাবে জানিয়েছেন। অর্থাৎ গ্রামীণ ফোনের যেই সিমটা দীর্ঘ 2023 সালের 9 অক্টোবর থেকে বন্ধ রয়েছে বা মানে ব্যবহার করা হচ্ছে না, মানে সেই সিমটা তারা বলছেন গ্রামীণ ফোনের সেই সিমটা তারা বন্ধ করে দেবেন আগামী 3 মাসের মধ্যে। সেই সিমগুলো তারা বন্ধ করে দেবেন এবং কোন কোন সিমগুলো তারা বন্ধ করবেন, গ্রামীণ ফোনের কোন কোন সিমগুলো বন্ধের আওতায় এসেছে তারা তাদের কাস্টমার কেয়ারের যে ওয়েবসাইট রয়েছে সেখানে তারা দিয়ে দিয়েছেন। অর্থাৎ গ্রামীণ ফোনের অসংখ্য কিন্তু গ্রাহক রয়েছেন, তাদের একটা দুঃসংবাদ যে তাদের যে প্রিয় গ্রামীণ ফোনের সিমটি তার বন্ধ হয়ে যাবে। হয়তো অনেকে বিদেশ চলে গিয়েছেন কিংবা কোনো সমস্যার কারণে ব্যবহার করছেন না, চিন্তাভাবনা করছেন পরে করবেন, বা অনেকে বিদেশে রয়েছেন, বিদেশ থেকে এসেও সিম ব্যবহার করেন। কিন্তু সবার জন্য দুঃখের ব্যাপার হচ্ছে 2023-এর 9 অক্টোবর থেকে যারা এখনও সিমটা সচল করে রাখেননি তাদের সিমটা গ্রামীণ ফোন বলছেন আগামী 3 মাসের মধ্যে বন্ধ করে দেবেন। অর্থাৎ জানুয়ারির 4 তারিখে তারা একটা নোটিশ জারি করেছেন। এই 4 তারিখের থেকে শুরু হবে আগামী 3 মাস পর্যন্ত। এই 3 মাসের মধ্যে যদি সিমগুলো সচল না থাকে তাহলে সিমগুলো তারা সরাসরি বন্ধ করে দেবেন এবং এগুলো আর ব্যবহার করা যাবে না। অর্থাৎ আপনি যদি আপনার এনআইডি কার্ড বা আপনার সব তথ্য দিয়ে যদি আপনি সিমটা নিয়েও থাকেন, এরপরও সিমটা বন্ধ হওয়ার পর আপনি আর মালিকানা দাবি করতে পারবেন না। সিমটা গ্রামীণ ফোন বন্ধ করে দেবে। পরবর্তীতে গ্রামীণ ফোন যেটা বলছেন তারা সিমটা আবারও মানে তারা রিপ্লেস করে এটা মার্কেটে তারা বাজারজাত করবে, অর্থাৎ মার্কেটে তারা বিক্রি করবে, কিন্তু এটা আর মালিকানা আপনি দাবি করতে পারবেন না। অর্থাৎ গ্রামীণ ফোনের যারা সিমটা এখনও সিমটা বন্ধ রয়েছেন, আপনার গুরুত্বপূর্ণ হয়তো সিমটা হতে পারে, আপনারা একটাই কাজ করতে পারবেন, আপনারা ওই সিমটার মধ্যে যদি সচল থাকে নেট থাকে তাহলে কিছু টাকা রিচার্জ করে রাখেন, হয়তো সিমটা বন্ধ নাও হতে পারে। তবে সবার উদ্দেশ্যে বলবো যারা গুরুত্বপূর্ণ সিম ব্যবহার করেন কিন্তু মাঝে মধ্যে একটু বন্ধ রাখতে হয়, হয়তো বিদেশ চলে গিয়েছেন কিন্তু সিমটা ব্যবহার করা হচ্ছে না, তাদের জন্য বলবো সেটা যে কোনো অপারেটরের হোক, সেটা রবি হোক, এয়ারটেল হোক, বাংলালিংক হোক, যে কোনো সিম হোক, আপনি বিদেশ চলে যাওয়ার পর মাঝে মধ্যে আপনি ওই সিমটার মধ্যে কিছু 10 টাকা 20 টাকা করে রিচার্জ করে রাখবেন। এতে করে আপনার সিমটা সচল থাকবে, এর কারণে আপনার সিমটা বন্ধ হবে না। আপনি দেশের বাইরে থেকে আসলে তখন সিমটা ব্যবহার করতে পারবেন, বা দেশের ভিতরে থাকলেও আপনারা যদি সিমটা ব্যবহার না করেন, ইউজ না করেন, এই ক্ষেত্রে আপনারাও কী করবেন, মাঝে মধ্যে 10 টাকা 20 টাকা বা 30 টাকা এরকম ভরে রাখবেন, তাহলে আপনার সিমটা বন্ধ হবে না। অর্থাৎ 2-4 মাস পর পর একবার রিচার্জ করে রাখলে আপনার সিমটা সচল থাকবে। তো গ্রামীণ ফোনের যারা 2023-এর 9 অক্টোবর থেকে যারা সিমটা, অর্থাৎ গ্রামীণ ফোন বলছেন গত 15 মাস ধরে যারা গ্রামীণ ফোনের সিমটা বন্ধ করে রেখেছেন, মানে সচল নেই, সেই সিমগুলো তারা বন্ধ করে দেবেন। অর্থাৎ তারা সিমটা বন্ধ করে দেওয়ার পর নতুন করে তারা হয়তো রিপ্লেস করে এটা আবার বাজারজাত করবেন, কিন্তু আপনি এটার আর মালিকানা দাবি করতে পারবেন না, এটা আপনি আর ব্যবহারও করতে পারবেন না। তো এই ছিল একটা তথ্য যে গ্রামীণ ফোনের সিম যারা 15 মাস ধরে ব্যবহার করছেন না তাদের সিমটা গ্রামীণ ফোন বন্ধ করে দেবেন এবং তারা নোটিশ জারি করছেন। এই ছিল গ্রামীণ ফোনের এক তথ্য। আর যদি যারা এতদিন ধরে সিম বন্ধ করে রেখেছেন তারা একটা কাজ করতে পারবেন, আপনার মোবাইলে যদি ওই সিমটা সচল থাকে এখনও, তাহলে আপনারা কিছু টাকা রিচার্জ করে রাখেন, তাহলে সেটা আর বন্ধ না হবে। ধন্যবাদ। তো একটু সবাইকে জানিয়ে দিন যাতে করে মানুষের উপকৃত হয়।